আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি 2026-এর জন্য এসএসসি এবং এইচএসসিতে মোট কত পয়েন্ট পেলে তোমরা অনার্স ভর্তি আবেদন তোমরা করতে পারবা। তো তোমরা যারা এবার এসএসসি 2025 সালে পরীক্ষা দিয়েছো, তোমরা এবার যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তাদের কথা ভিন্ন, এবং যারা চাচ্ছ যে তোমরা অনার্সে পড়বা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়বা, তো তোমাদের একটি প্রশ্ন যে তোমরা ন্যূনতম কত জিপিএ দুটাতে মিলিয়ে ন্যূনতম কত জিপি হলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবা। তো প্রথমে আসি তোমাদের মানবিকের হিসাবটায়। তো মানবিক ন্যূনতম জিপি হচ্ছে এসএসসি এবং এসএসসিতে 6.50, অর্থাৎ তোমাদের এসএসসিতে জিপিএ 3.25 এবং এসএসসিতে জিপিএ 3.25, দুটিতে আলাদাভাবে 2.50 এর নিচে না হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। মানে তোমাদের জিপিএ, ধরো তোমার ইন্টারে এসএসসিতে তোমার জিপিএ 5 আসলো এবং এসএসসিতে তোমার 3.25 নিচে আসলো, সমস্যা নাই। যদি তোমার জিপিএ মানে আড়াই, যেটাকে আমরা বলি বাংলা কথা, তো আড়াইয়ের উপরে থাকলেই তুমি সাধারণত অনার্স ভর্তির জন্য আবেদন করতে পারবা। তো প্রতিটি পরীক্ষায় এসএসসি এবং এসএসসি ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। তোমাদের এসএসসিতে 2.50 উপরে থাকতে হবে এবং এসএসসিতে 2.50 উপরে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার জন্য একটু আলাদা। তো ব্যবসা শিক্ষার জন্য ন্যূনতম জিপিএ এবং এসএসসি এবং এসএসসিতে তোমাদের 7.00 অথবা 7.50 থাকতে হবে। তো পরীক্ষায় এসএসসি এবং এসএসসি আলাদাভাবে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তো তোমাদের এসএসসিতেও 3 পয়েন্ট থাকতে হবে এবং এসএসসিতেও 3 পয়েন্টের উপরে থাকতে হবে, তাহলে তোমরা অনার্সে আবেদন করতে পারবা। তো বিজ্ঞান বিভাগেও সেম একই কথা, 7.50, দুটাতে আলাদা আলাদা 3.50 থাকতে হবে। 3.50 উপরে থাকতে হবে এবং এসএসসিতে 4 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের আবেদনের বিষয়। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি। আরও কেউ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।